সালাম আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছে। আজকে আমাদের টপিক হচ্ছে তোমাদের সূচক এবং লগারিদমের পার্ট 2 অর্থাৎ অনুশীলনী 4.2। গত পার্টে 1 এ আমরা 4.1 আলোচনা করছি, সেখানে শুধু আমরা সূচক নিয়ে আলোচনা করছি। আজকে আমরা সূচক এবং লগারিদমের অর্থাৎ শুধুমাত্র আজকে লগারিদম নিয়ে পড়বো। ওকে, তো শুরু করি। আজকে ডাইরেক্ট আমি 4.2 অনুশীলনীতে ঢুকবো। ওকে, আমি সূত্র আগে লিখি নেই। কেন লিখি নেই? কারণ হচ্ছে তোমাদের 4.2 তে মাত্র 5টা টপিক আছে, 4টা টপিক আছে, সো 4টা সূত্র লাগবে। সেই 4টা সূত্র আমি জাস্ট লিখবো এবং সেই অনুযায়ী তোমাদেরকে ম্যাথ করে দিব। ওকে, সো যেগুলো যেগুলো করবো অবশ্যই তোমরা কি খাতায় তুলবে। ওকে, আচ্ছা, তাহলে চলো সর্বপ্রথমে শুরু করি। মান নির্ণয়। ওকে, 1 নাম্বার মান নির্ণয়। এইটার জন্য আমাদের যে সূত্র লাগবে সেটা হচ্ছে লগ এ ভিত্তিক এ ইজ ইকুয়াল টু 1 এবং লগ এ ভিত্তিক 1 ইজ ইকুয়াল টু 0। এই দুটো আমার সূত্র লাগবে। ওকে, এইবার আমি তোমাদেরকে একটু বুঝাই যে লগের সাথে যে জিনিসগুলো আছে এগুলোর নাম আসলে কি। এইটা তো লগ বা লগারিদম আমরা জানি। ওকে, এইটার সাথে নিচে যে এ আছে, নিচে যে এ আছে এইটা হচ্ছে তার ভিত্তি। এটা কি? এটা হচ্ছে তার ভিত্তি এবং এইটার সাথে একটা সংখ্যা থাকবে বা উপাত্ত থাকবে। সাপোজ টু একটা উপাত্ত আছে, এইটা হচ্ছে তার কি উপাত্ত। ওকে, এটা হচ্ছে তার কি উপাত্ত। অর্থাৎ এই পুরোটুকু হচ্ছে একটা লগারিদম এবং এইটার মান হচ্ছে 0। এটার মান হচ্ছে কত? 0। আবার মনে করো এই যে লগ, তার ভিত্তি এ এবং তার সংখ্যাটাও এ, অর্থাৎ ভিত্তিও যা তার সংখ্যাটাও কি উপাত্তটাও কি সেম। সেই ক্ষেত্রে সেটার মান আসবে 1। ঠিক আছে, সেই ক্ষেত্রে সেটার মান আসবে কি 1। আচ্ছা, এই মান নির্ণয় করতে আমাদের আরেকটা সূত্র লাগবে। সেই সূত্রটা হচ্ছে মনে করো লগ ভিত্তি এ, তার উপর মনে করো এখানে সংখ্যা আছে 2, সাপোজ সংখ্যা আছে 2 কিন্তু তার পাওয়ার আছে 3। 2 এর পাওয়ার কিন্তু 3, মনে রাখবা 2 এর পাওয়ার 3। সেই ক্ষেত্রে এই যে যে ঘাত, এই যে যে ঘাত, এই ঘাতটা আগে চলে আসবে, 3 আগে চলে আসবে লগ এ ভিত্তিক 2। ওকে, অর্থাৎ এইখানে যে পাওয়ার আসবে, এখানে যে পাওয়ার আসবে সেইটাকে আমরা আগে নিয়ে আসবো, আগে নিয়ে এসে লগ 3 লগ ভিত্তি তারপরে উপাত্ত লিখবো। ওকে, আচ্ছা, এবার মনে করো তোমার এখানে দেওয়া আছে লগ 4, সাপোজ টু। এখানে কি দেওয়া আছে? সরি, এখানে দেওয়া আছে লগ 2। মনে করো এখানে দেওয়া আছে লগ 2 এবং এখানে দেওয়া আছে 2 এর পাওয়ার 4। 2 এর পাওয়ার কত? 4। তাহলে 4টাকে যেহেতু এখানে পাওয়ার, 4টাকে আমরা কি করব আগে নিয়ে আসবো, আনলাম। এইবার লগ 2 আর 2 লিখবো। এইবার দেখো তো এইটার সাথে মিলে কিনা, এটার ভিত্তিও 2, এটার উপাত্তও কি 2, অর্থাৎ 4টা থাকবে, এতটুকুর মান হচ্ছে আমাদের 1, অর্থাৎ এটার মান হচ্ছে কত? 4। ওকে, এইটাই হচ্ছে মান নির্ণয়। তো চলো তোমাদের বইয়ে কি কি আছে আমরা একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা সূত্র লাগবে, আমরা লিখে রাখি। তোমরা যদি খাতায় এভাবে লিখো যে 1 নং এর জন্য আমার কি কি সূত্র লাগবে সেগুলো আমি উপরে লিখে রাখলাম, তারপর আমি সেই অনুযায়ী কি করবো ম্যাথ গুলো করে ফেলবো, সেই ক্ষেত্রে তোমার বুঝতেও সুবিধা হবে এবং করতেও সুবিধা হবে। ওকে, আচ্ছা, একটা যে সূত্র সেটা হচ্ছে মনে করো x এর পাওয়ার y, y আগে চলে আসবে log a ভিত্তিক x। এই 3টা সূত্র লাগবে। ওকে, আচ্ছা, এইবার তোমাদের প্রথম যে মান নির্ণয় সেটা হচ্ছে ক নম্বরে যাও, প্রথম যে আছে সেটা হচ্ছে log 3 ভিত্তিক 81। মান নির্ণয়ের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের নজর রাখতে হবে ভিত্তির দিকে। ভিত্তির দিকে কেন?
কারণ এই ভিত্তি আর উপাত্ত যদি আমি সমান করতে পারি তাহলে এই লগের মানটুকুর মান কত আসবে, 1 আসবে। লগের মানটুকুর মান কত আসবে, 1 আসবে। অর্থাৎ এই ভিত্তির সমান যদি আমি এটাকে উপাত্তকে করতে পারি তাহলে আমি সহজেই কিন্তু মান নির্ণয় করতে পারবো। আচ্ছা, এইবার চলো আমরা 81 সংখ্যাটা নিয়ে একটু ঘাঁটি। 81 হচ্ছে আমাদের দুইটা সংখ্যার গুণ, 9 নং 81। আবার দেখো এখানে আছে 3 আছে না, কিন্তু আমি 9 দিয়ে করছি, তাহলে মিলবে? মিলবে না। তাহলে কি করতে হবে, 9 কেও ভাঙতে হবে। 3-এর উপর যখন স্কোয়ার দিবা তখন 9, আবার 3-এর উপর যখন স্কোয়ার দিবা তখন কি 9। আর সূচকের ক্ষেত্রে আমরা পড়ছিলাম যে গুণ থাকলে এবং ভিত্তি যদি সেম থাকে তাহলে ঘাতগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, অর্থাৎ 3^4। অর্থাৎ 81-কে আমরা 3^4 লিখতে পারি। আচ্ছা, তাহলে চলো আমরা একটু লিখি। এবার দেখো তো এই যে 3 আর এই 3 মিলছে না, মিলছে। তাহলে এখানে 3-এর পাওয়ার দিলাম 4। ওকে, এইবার এই ঘাতটা কি হবে, সামনে চলে আসবে। তাহলে লিখলাম 4 log 3। এইবার দেখো তো এই যে জাস্ট এতটুকুর মান কি আসবে, 1 আসবে, কারণ এর ভিত্তিও সমান, এর উপাত্ত কি সমান। তাহলে 4 × 1 = 4। এটা হচ্ছে এটার অ্যান্সার। ওকে, তাহলে আমাকে মান নির্ণয় করতে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে আমার ভিত্তির দিকে, অর্থাৎ ভিত্তির সাথে আমার উপাত্তকে মিলাইতে হবে। যদি মিলাইতে পারি তাহলে আমি মান নির্ণয় করতে পারবো সহজে, তাই তো? আচ্ছা, এবার আমরা হতে যাই। চলো, হতে বলছে লগ 5 ভিত্তি 3। এটা তো আরো ইজি, এখানে 5 আছে, খালি আমাকে কি করতে হবে, এই √3 এটাকে সরাই ফেলতে হবে। ওকে, তাহলে লগ 5 আমরা সূচকে পড়ছিলাম যদি এরকম থাকে সেই ক্ষেত্রে আমরা কি লিখবো, 1/3। আর যদি এরকম থাকে সেটার ক্ষেত্রে আমরা কি লিখি, হাফ। আর যদি এখানে একটা 3 থাকে নিচে 3 চলে আসে। তাহলে দেখো এটা কি আকার আছে, পাওয়ার, তাহলে পাওয়ারটা সামনে চলে আসবে, 1/3 log 5। এবার ভিত্তিও মিললো উপাত্ত মিললো, অর্থাৎ এতটুকুর মান কত হবে, 1। 1/3 × 1 = 1/3। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এবার আরেকটা ম্যাথ করি, সেটা হচ্ছে log 4 ভিত্তিক 2। এইবার দেখো তো এখানে আছে কি, ভিত্তি আছে আমাদের 4, সংখ্যা আছে 2, সংখ্যা আছে 2। আচ্ছা, এইবার দেখো তো তুমি, তাহলে তোমার প্রথম যে টার্গেট, সেই টার্গেট হচ্ছে তুমি এখানে 4 আনবা, যেভাবেই হোক আমাকে 4 আনতে হবে, কারণ আমাকে ভিত্তি এবং উপাত্ত সেম করতে হবে। তাহলে 4 কে কি করলে তার মান 2 আসে বলো তো? 4 কে যদি আমি রুট করি, দেখো তো মান 2 আসে কিনা, আসে। 4 রুট মানে কি বলতো, হাফ না? এতটুকুর মানে কি হাফ না? তাহলে এটার মান কি 2 না? 2 তো। তাহলে সেম এই জিনিসটা করবো আমরা, যে লগ 4 লিখবো সাথে হাফ। এবার হাফটাকে আমরা সামনে নিয়ে আসবো, লগ 4 লগ 4 এক হয়ে যাবে, 1। তাহলে অ্যান্সার হাফ। খালি তোমাকে একটু ধরতে হবে যে আমার ভিত্তি যেটা আছে আমি সেইটাকে আমার টার্গেট করে আমার উপাত্তকে মিলাইতে হবে। ওকে, আচ্ছা, আরেকটা ম্যাথ করে দিই তাহলেই শেষ হবে। এটা হচ্ছে তোমাদের ঘ নাম্বারটা একটু করি আমরা। লগ 2√5 400, আমাদের ভিত্তি আছে কত, 2√5। তাহলে আমাকে 2√5 কে এইভাবে নিতে হবে যাতে তার মান কত আসবে, 400। আর মান কত আসবে, 400। এই সকল ক্ষেত্রে মান কখনো, পাওয়ার কখনো বিজোড় সংখ্যা হবে না।
মান কখনো পাওয়ার কখনো কি বিজোড় সংখ্যাতে তুমি 400 বানাইতে পারবা না, বিজোড় সংখ্যাতে পারবা না। আচ্ছা তাহলে আমি 2 দিয়ে করে দেখি তো, যেহেতু তোমাদের ক্যালকুলেটর আছে ক্যালকুলেটরতে করবা। হ্যাঁ, ক্যালকুলেটরতে করলে দেখবা 2√5 স্কোয়ার মান আসে 20। মিলছে? 400 সাথে মিলছে? মিলে নাই। এবার আমি 4 নিলাম, 4 দিয়ে দেখো তো কত হয়, কত আসে? 400। মিলছে? অর্থাৎ এইবার আমাকে লগ 2√5 লিখতে হবে, লিখে এর পাওয়ার দিতে হবে 4, তাহলে এটার মান কি হবে? সমান হবে। আচ্ছা এবার 4টাকে আমরা আগে নিয়ে আসবো, লগ 2√5 এই দুটো সেম, অর্থাৎ তাহলে এটার মান হবে 1, তাহলে মান হবে 4। ওকে, তাহলে এইগুলো আমাদের কি মান নির্ণয়, এবং মান নির্ণয়ের ক্ষেত্রে আমাকে এই 3টা সূত্র লাগতেছে। সূত্রগুলো হচ্ছে লগ এ ভিত্তিক এ, অর্থাৎ ভিত্তি এবং উপাত্তের সংখ্যা সমান হলে তার মান হবে 1। ভিত্তি এবং আরেকটা সংখ্যা যদি 1 থাকে, ভিত্তি যাই থাকুক তার মান হবে 0। আরেকটা হচ্ছে যেই পাওয়ার থাকবে বা ঘাত থাকবে সেই ঘাতটাকে আমরা কি লগের আগে নিয়ে আসবো। ওকে, এইবার বলছে 2 নম্বরে এক্স এর মান নির্ণয় করো, সমাধান করতে বলছে। অর্থাৎ এই এক্স ভিত্তি হিসেবে থাকবে। আচ্ছা একটা ম্যাথ আমরা তুলি, মনে করো সেটা হচ্ছে লগ এক্স ভিত্তিক লগ 3 ভিত্তিক এক্স ইজ ইকুয়াল টু 3। এবার আমাকে বলো তো এইখানে যে 3 আছে, এই 3 কি? এটার ভিত্তি। আচ্ছা এইবার আরেকটা সংখ্যা মনে করো 2 তারপর আছে 4, এইটা, এই ক্ষেত্রে এটার ভিত্তি কোনটা? 2, এবং তার ঘাত কোনটা? 4। তাহলে একটা কথা মাথায় রাখবা, এক্সটাকে যখন আমি বাম সাইডে রাখবো, এই যে ভিত্তি, এইটা অলওয়েজই ভিত্তির মতো কাজ করবে, অলওয়েজই কি ভিত্তির মতো কাজ করবে। অর্থাৎ এই পাশে যখন যাবে তখন এটা এই 3 এর ভিত্তি হিসেবে কাজ করবে। 3 এর ভিত্তি হিসেবে কাজ করবে। তাহলে মান আসবে কত আমাদের? 27। আমরা আরেকটা ম্যাথ করি চলো, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। সেটা হচ্ছে মনে করো লগ এক্স ভিত্তিক লগ এক্স ভিত্তিক 25 আর হচ্ছে তার 2। এইবার একটু দেখো তো, আগেরটা এখানে আমার কি ছিল? ভিত্তি 3 ছিল, এইবার কি হয়ে গেছে? ভিত্তি এক্স হয়ে গেছে। কিন্তু ভিত্তি তুমি যদি ভিত্তিকে ওই ছেড়ে নাও, ওটা 2 এর ভিত্তি হিসেবে কাজ করবে। অর্থাৎ 25টা এই জায়গায় থাকবে, 25টা এই জায়গায় থাকবে, এবং এক্স ভিত্তি হয়ে যাবে, তার পাওয়ার হয়ে যাবে 2। এই সাইডে যে সংখ্যাটা থাকবে তার পাওয়ার হয়ে যাবে কত? 2। তাহলে এবার একটু দেখো, এক্স স্কোয়ারটাকে আমরা এই সাইডে আনতে পারি। এইবার 25কে আমরা স্কোয়ার করলে দিতে পারি না, তাই তো? দুই সাইড থেকে যখন আমি স্কোয়ার স্কোয়ার কেটে যাব, তাহলে কি হয়ে যাবে? এক্স ইজ ইকুয়াল টু 5 হয়ে যাবে। তাহলে এটাই অ্যান্সার। আচ্ছা এবার তোমাদের আরেকটা ম্যাথ, সেটা হচ্ছে লগ এক্স ভিত্তিক 1/16 ইজ ইকুয়াল টু -2। এবার কি আছে? -2 থাকুক, সমস্যা কি? আমার তো এখানে ভিত্তি আমি জানি, ভিত্তি এখানে কত? এক্স। তাহলে 1/16 কে এখানে রাখবো, এক্সটাকে ভিত্তি বানিয়ে তার পাওয়ার দিব -2। এবার আমরা সূচকে পড়ছিলাম যে কোনো কিছু মাইনাস থাকলে সেটা নিচে চলে আসবে, 1/, সেটা চলে আসবে, তাই তো? তাহলে 1/16 নিচে 1/x²। এই লাইনটা বুঝছো কিনা? আচ্ছা তাহলে
এইটাকে আমি উল্টায় দিলাম, উল্টাইতে পারি, মনে করো উল্টায় দিলে তাহলে কি হবে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। তাহলে এক্স স্কোয়ার 4 এর স্কোয়ার করলে কত হবে, 16, 4 4 16, সুতরাং এক্স এর মান হবে আমাদের 4। জাস্ট মাথায় রাখবা এখানে যে ভিত্তি আছে ওই ভিত্তিটাকে ওই পাশে নিলেও সেটা ভিত্তি হিসাবে কাজ করবে, লগে যে ভিত্তি সেই ভিত্তিকে ওই পাশে নিলেও সেটা কি ভিত্তির মতো কাজ করবে। ওকে, আচ্ছা তাহলে আমাদের দুইও শেষ। ওকে, এইবার 3 নাম্বারে তোমাদের লেফট সাইড এন্ড রাইট সাইড করতে বলছে। আচ্ছা, সেটা করার জন্য আমাদের আরেকটা সূত্র কাজে লাগাবে, সেটা হচ্ছে মনে করো লগ 10 ভিত্তিক একটা ভিত্তি, মনে করো আমি ধরলাম 10 ভিত্তিক m প্লাস m n আছে, এখানে কি আছে, গুণ আকার আছে, কি আছে, গুণ আকার আছে। সেই ক্ষেত্রে এটার মান হবে লগ 10 ভিত্তিক m প্লাস লগ 10 ভিত্তিক n। কিছুটা সুযোগের সাথে মিলে না, গুণ ছিল হয়ে গেছে কি প্লাস, তাহলে ভাগ থাকলে কি হবে বলতো, মনে করো ভাগ আছে লগ 10 ভিত্তিক n বাই n, এটা কি আছে, ভাগ আকার আছে, তাহলে যেহেতু গুণ থাকলে যোগ হচ্ছে সেহেতু ভাগ থাকলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, ভাগ থাকলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ লগ 10 ভিত্তিক n লগ 10 ভিত্তিক n। এই দুইটা একটু সূত্র মাথায় রাখো, এই দুটো সূত্র আমার এখন কাজে লাগবে। ওকে, এই দুটো সূত্রকে আমি একটু সুন্দর করে লিখে দিই পাশে, এটা মুছে দিই। লগ 10 ভিত্তিক log 10 ভিত্তিক n প্লাস log 10 ভিত্তিক n, এবং আরেকটা সূত্র লাগবে সেটা হচ্ছে log 10 ভিত্তিক m বাই n ইজ ইকুয়াল টু log 10 ভিত্তিক m মাইনাস log 10 ভিত্তিক n। ওকে, আচ্ছা এবার চলো আমরা ম্যাথ করি। এখানে তোমাদের কোন ম্যাথটা করে দেবো, একটা ম্যাথ করে দেব, কারণ এটা খুবই সিম্পল, খুবই সিম্পল। সো এখানে 3টা ম্যাথ আছে, এখানে আমি 2 নাম্বার ম্যাথটা করে দিই, এইটা একটু তোমাদেরকে সমস্যা হইতে পারে। ওকে, আমি যেটা করে দিচ্ছি সেটা তো অবশ্যই করবা, বাকি যেই ম্যাথগুলো থাকবে ওগুলো আমি কেন করে দিচ্ছি না, কারণ সেগুলো তুমি নিজে করতে পারো, আমি এমন ভাবেই তোমাকে বুঝাই দেবো, তুমি যদি বুঝো তাহলে সেগুলো তুমি নিজেই করতে পারো। সো তুমি একটা খাতা নিবা, আমি প্রথম পার্ট 1-এ কিন্তু আমি বলেছি তাই না, যে একটা নিজস্ব খাতা বানাবো শুধুমাত্র ম্যাথের জন্য, এবং সেই খাতায় শুধুমাত্র কি থাকবে, তোমার ম্যাথ থাকবে। সো 4.1 তুমি পার্ট 1 দেখে তুলবা, এবার 4.2 লিখবা, সবগুলো করবা। ম্যাথ আছে মাত্র কয়টা হবে, মনে হয় 25-26টা ম্যাথ, খুবই ছোট ছোট ম্যাথ। সো সেগুলো তুমি তুলে ফেলবা। ওকে, চলো খ নাম্বারটা আমরা করি। খ নাম্বারটা আমি পুরো কোশ্চেনটা একটু তুলি, পুরো কোশ্চেনটা তুললে হবে হচ্ছে লগ 10 ভিত্তিক 50 147, এটা হচ্ছে আমাদের লেফট সাইড, আর রাইট সাইড হচ্ছে log 10 to 2 log 10 5 minus log 10 3 minus 2 log 10 7। লেফট সাইডটা খুবই ছোট, রাইট সাইডটা অনেক বড়, তাই না? আচ্ছা, তাহলে আমাকে লেফট সাইড নিয়ে যদি কাজ করতে হয়, এখানে তুমি যে কোনো একটা সাইড নিয়ে কাজ করতে পারো, তোমার ইচ্ছা। আমি লেফট সাইড নিয়ে করবো, ছোট আছে। হ্যাঁ, তুমি চাইলে রাইট সাইড নিয়ে করতে পারো,
হ্যাঁ, দুই সাইডে আমি করে দিচ্ছি। ওকে, আমি এবার লেফট সাইড দিয়ে করি। মনে করো লেফট সাইডে বলছে লগ 10 ভিত্তিক 50 আর 147। আচ্ছা, এইবার একটু রাইট সাইডের দিকে যাও তো ভাই। এইখানে যে সূত্র আছে, উপরে যে সূত্র লিখছিলাম, সেই সূত্র অনুযায়ী দেখো এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, দুইটা আছে তো। আচ্ছা, তাহলে আমরা প্লাস দ্বারা, এই প্লাস দ্বারা এতটুকু দ্বারা বুঝলাম যে এইখানে অবশ্যই কি হবে, এতটুকু যেটা আছে এইটা আমাকে গুণ আকারে নিতে হবে। আবার এইখানে যতটুকু আছে এটাকে আমাকে ভাগ আকারে নিতে হবে। আবার দেখো মাইনাস আছে এখানে একটা, দুইটার মাঝখানে মাইনাস আছে, অর্থাৎ দুইটা কি আছে, ভাগ আকারে আছে। ওকে, এবার তুমি একটু এইখানে দেখো তো, আমি যদি কোনোভাবে এই এতটুকু জিনিসকে 50-তে আনতে পারি, কথা বুঝো, এই এতটুকু জিনিসকে যদি আমি 50-তে আনতে পারি, আবার এতটুকু জিনিসকে যদি আমি 50-তে 147 আনতে পারি, তাহলে এখানে যে মাইনাস আছে তার মানে হচ্ছে এটা ভাগ। ওকে, আচ্ছা, তাহলে চলো দেখো এখানে কি আছে, 50 আছে। 50 কিভাবে হয় দেখো তো, বলো তো 50 কত ভাবে আমি লিখতে পারি? 1 × 50 লিখতে পারি, 2 × 25 লিখতে পারি, হ্যাঁ, 5 × 10 লিখতে পারি। এভাবে কি আমাদের 50 হয়, তাই তো? হয়। এইবার একটু দেখো তো এইখানে কোন কোন সংখ্যা আছে। এইবার এতটুকু ভাঙবো, এতটুকু ভাঙবো, এতটুকু ভাঙলে কি হবে, লগ 10। 2টা কি বলতো, এই 5-এর ঘাত না, ঘাত থাকলে সে সামনে চলে আসে, তাহলে 5-এর ঘাত হলে কত হবে, 25। তাহলে আমি ডাইরেক্ট 25 কেন লিখতে পারি। তাহলে এটা মানে হচ্ছে লগ 10 25, আর এটা হচ্ছে লগ 2। তাহলে আমাকে এইটার সাথে মিলে না, এটার সাথে তো মিলে। আচ্ছা, তাহলে চলো আমরা করি লগ 10। তাহলে আমরা 50টা পাইলাম, 50টা আমরা কিভাবে লিখবো, 2 × 25। ক্লিয়ার? এইবার দেখো 147, 147কে আমরা কিভাবে লিখতে পারি, এইখানে একটু চিন্তা করো। এইখানে 3 × 7, এখানে 2 আছে, অর্থাৎ 7-এর পাওয়ার কত, 2। 7-এর পাওয়ার 2 হলে কত হবে, 7 × 7 = 49 হবে। তাহলে 49 গুণ করে দেখো তো কত আসে, 147 আসে। ওকে, তাহলে 3 × 49 দিলে কত আসবে আমাদের, 147 হবে। এইবার তো সিম্পল, এইবার আমরা নর্মাল ভাবে একটু ভাঙবো। দেখো 2 × 5 স্কোয়ার, 3 × 7 স্কোয়ার লিখলাম। আচ্ছা, এইবার বলতো এই যে যে গুণ আকারে আছে এতটুকুর মানে হচ্ছে mn, আবার এই যে যে গুণ আকারে আছে এতটুকুর মানেও কি mn, আবার মাঝখানে যে ভাগ আছে এতটুকুর মানে কি মাইনাস করতে হবে, তাই তো? তাহলে আমি এইটাকে এইভাবে কি লিখতে পারি দেখো তো, log 10 2 × 5 স্কোয়ার মাইনাস, হ্যাঁ মাইনাস, তুমি জাস্ট এইটাকে এখন এম ধরো, সাপোজ টু এইটা এম আর এটা হচ্ছে তোমার এন ধরবা, আমি এই সূত্রে খেলাম। ওকে, তাহলে আমি এটাকে এম এন ধরবো, তাহলে কি হবে, লগ এম লগ 10 ভিত্তিক 3 × 7 স্কোয়ার, লগ 10 এম মাইনাস লগ 10 এন। ওকে, এইবার তো ইজি দেখো, এইবার গুণ আকারে যেহেতু আছে, এবার এই দুটাকে এম এন ধরবা, গুণ আকারে আছে, তাহলে লগ 10 2 প্লাস এই যে যে স্কোয়ার আছে স্কোয়ারটাকে আমি সামনে নিয়ে আসবো, লগ 10 5। তাহলে এতটুকুর খেলা শেষ। এইবার মাঝখানে কি মাইনাস লগ 10 3, এই যে 3 বসাইলাম। এবার এইখানে মাইনাস থাকার কারণে এইখানে প্লাস হওয়ার কথা ছিল, বাট চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। ওকে, তাহলে মাইনাস এই স্কোয়ারের 2 সামনে চলে আসবে, লগ 10 7। দেখো তো তোমার রাইট সাইডের সাথে মিলছে কিনা, মিলছে? তাহলে এটা কি আমাদের রাইট সাইড। ওকে, ম্যাথটা কিন্তু ইজি, খালি একটু তোমাকে
লেফট সাইড এবং রাইট সাইডেতে মিল রেখে কিভাবে ভাঙতে হবে সেটাকে বুঝতে হবে। ওকে, আচ্ছা। এই লামিম, এদিকে আসো তো একটু। ভিডিওটা একটু পজ করো তো। আচ্ছা, তাহলে আমরা এবার সরলে যাই। ঠিক আছে, 3 নম্বরে 3টা ম্যাথ আছে, তার মধ্যে 2 নম্বর ম্যাথটা একটু কঠিন, একটু বুঝতে হয়, তাই 2 নম্বরটা করে দিন। এবং বাকি যে 2টা আছে ওই 2টা তোমরা লেফট সাইড ও রাইট সাইড দেখলেই বুঝবে তোমাকে কি করতে হবে। ওকে, আচ্ছা। এবার আসি আমাদের সরল করি। ওকে, সরলের ক্ষেত্রেও আচ্ছা, দরকার একটা স্ক্রিনশট রেখে নাও। ওকে, একটা স্ক্রিনশট রেখে নাও। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা 4 নং সরলে যাব। আমরা এতক্ষণ করলাম লেফট সাইড রাইট সাইড। হ্যাঁ, এবার সরল করি চলো। সরলের ক নাম্বার যেটা আছে এটা একটু তোমাদেরকে করে দিই। ওকে, কারণ ক নাম্বারটা একটু বড়। বড় বলতে তুমি এটাই বুঝবা তোমাকে ভাঙতে হবে বেশি। বড় মানে যে অনেকগুলো সূত্র অ্যাপ্লাই করতে হবে তা কিন্তু, সূত্র কিন্তু ঘুরে ফিরে সেইগুলাই। হ্যাঁ, সূত্র কিন্তু এই 4-5টাই, কিন্তু তোমাকে এটা ভাঙতে হয়, এজন্য অনেকে প্যাচ লাগায় তো ভাঙতে যায় কি হয়ে যায়, গরমিল হয়ে যায়, সেই ক্ষেত্রে ভুল হয়। সো চলো আমরা ক নাম্বারটা করি। ওকে, 7 log 10 ভিত্তিক 10/9 মাইনাস log 2 log 10 ভিত্তিক 25/24 প্লাস 3 log ভিত্তিক 81/80। এইবার দেখো, প্রত্যেকটার আগে সংখ্যা আছে না, লগের প্রত্যেকটা আগে সংখ্যা আছে। সংখ্যা মানে থাকে কি, সেটা তার কি পাওয়ার হয়ে যায়। তো পাওয়ার লেখার আগে আমি একটু বড় বড় সংখ্যা 81, 80, 25, 24, 10, 9 এগুলোকে ভাঙি। এগুলোকে কি করবো, ভাঙি একটু চলো। তাহলে আমি 7 লিখলাম, মনে করো 7 log 10 ভিত্তিক, এটাকে 5 × 2 = 10 লিখলাম, লেখা যায়। এবং এটাকে 3 × 9 লিখলাম, লেখা যায়। এটাকে ব্রেকেট দিলাম। এইবার 2 log 10, এইটাকে আমরা 5×5 = 25 লিখতে পারি, তাই না? 24কে কিভাবে ভাঙা যায় বলো তো? 24কে কিভাবে ভাঙা যায়? 3 × 8 = 24 না? 8 মানে কি 2 এর কিউব না? এভাবে ভাঙা যায় নাকি? আমি সবগুলোকে 3, 2, 5 এইটা আনতে চাচ্ছি। 5 আছে, 3 আছে, 2 আছে। আমি 4 আনতে চাচ্ছি না, 8 আনতে চাচ্ছি না, অর্থাৎ বড় সংখ্যা আমি আনবো না। যথাসময় তুমি যখন ছোট সংখ্যা আনতে যাবা তখন 3, 5, 2 এই 3টা সংখ্যাই দিয়ে ভাঙায় ভাঙায় তুমি কিভাবে আনবে সেটা ট্রাই করবো। ওকে, চলো এবার আসি, এটাকে ব্র্যাকেটে রাখলাম। 3 log 9 নং 81, এটা হচ্ছে 3 পাওয়ার, আমরা একটু আগে দেখেছি 3 পাওয়ার 4 দিলে 81 আসে। এইবার কি আসে দেখো, 80 আছে। 80 আছে, 5 দেখি 80 ভাগ যায় না, যায় তো। তাহলে 16, 5 16 80, 16কে যদি 2 4 দাও 16 হয় না? হয়। তাহলে এটাকেও ভাঙলাম, দেখো তো ভাঙা হয়েছে কিনা, হয়েছে। এইবার দেখো এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা এটার কি পাওয়ার, তাহলে এখানে কি হয়ে যাবে, এটা পাওয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে চলো আমরা একটু লগের আগে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে পাওয়ার আকারে লিখি। এটাকে আমরা 3 স্কয়ার লিখতেই, তাহলে আমাদের সুবিধা হবে।
7 2 log 10 ভিত্তিক 5 স্কয়ার 3 ইন্টু 2 কিউব, এর আগে ছিল 2 স্কয়ার হয়ে যাবে, প্লাস log 10 ভিত্তিক 3 পাওয়ার 4 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4, এর পাওয়ার হচ্ছে আমাদের 3। আমরা সূচকে পড়ছিলাম মনে আছে, যদি ব্র্যাকেটের মধ্যে যেই সকল ভিত্তি থাকে এবং ব্র্যাকেটের বাহিরে যেই ঘাত থাকে সেই ঘাত দিয়ে ওই প্রত্যেকটা ভিত্তি তার কি হয়ে যাবে, ঘাত হয়ে যাবে। অর্থাৎ এখানে 3 4 আছে এবং 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4 আছে, অর্থাৎ এইটার ঘাত এটা, এটার ঘাত এটা, গুণ করে দিতে হবে। ওকে, আচ্ছা চল আমরা একটু করি তাহলে। এবার log 10 ভিত্তিক 5 এর উপর এখানে কি হয়ে যাবে 7 এবং 2 এর উপর কি হয়ে যাবে 7, প্রত্যেকটার ঘাত হয়ে যাবে। ব্র্যাকেটের ভিতরে যা থাকবে তা তার বাইরের ঘাত হয়ে যাবে, মানে বাইরে যে ঘাত থাকবে সেই ঘাত দিয়ে আমরা ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাগুলো থাকবে সেটার ঘাত আকার রিপ্লেস করব। ওকে, এইবার দেখো এখানে 2 আছে আর এখানে 7 আছে, যখন একসাথে মিলবে এই সূত্রটা মনে আছে কিনা, গুণ হয়ে যায়। তাহলে 3 ইন্টু 14 মিলছে, মাইনাস লগ 2 দুগুণে 4 3 এর পাওয়ার স্কয়ার, এখানে 3 ছিল অর্থাৎ 3 দুগুণে 6, প্লাস লগ 10 ভিত্তিক 3 4 12 5 এর পাওয়ার কিউব এবং 3 4 12 গেল, তাই তো। এইবার একটু দেখো তো সব জায়গায় কি আছে, লগ 10 আছে আছে, তাহলে লগ 10 কে তুমি কি করবা, কমন নিতে পারবা। তাহলে আমি একটু কমন নিই, চলো নিলাম। এইবার একটু খেয়াল করে দেখো এইখানে কি আছে, মাইনাস আছে এবং মাইনাস থেকে কি হয়ে যাবে, সেটা ভাগ হয়ে যায়, তাই তো। আচ্ছা 2√7 14, যেহেতু এখানে মাইনাস আছে সেহেতু এখানে কি চিহ্ন বসবে, ভাগ। আসলো, এখানে একটা ব্র্যাকেট হবে এবং এখানে প্লাস চিহ্ন ছিল অর্থাৎ এখানে হয়ে যাবে কি, গুণ। ওকে, এত রুট ক্লিয়ার, তাই তো। আচ্ছা, তাহলে আমরা এই 2 লাইন একটু মুছে দিই। ওকে, এই 2 লাইন একটু মুছে দিই। এইবার একটু দেখো তো এখানে কি আছে, গুণ আছে, ভাগ আছে, তাহলে আমরা গুণ করলে উঠতে যাবে। আচ্ছা উল্টে গেল, মনে করো লগ 10 5√7 ইন্টু 2√7 3 14 ইন্টু, যদি ইন্টু দেই তাহলে লব হরের জায়গায় যাবে, হর লবের জায়গায় আসবে, তাই তো। তাহলে 3 স্কয়ার ইন্টু 2√6 5 4 ইন্টু 3√12 5 কিউব 2 ইন্টু 112। এইবার জাস্ট আমাদের সিম্পলি কি করতে হবে, কাটাকাটি করতে হবে। এইবার একটু দেখো তো এখানে আমরা প্রথমে 2 কে আনবো, দেখো 2 কে কমন নিব। এখানে 2 কয়টা আছে, এখানে আছে 7টা, এখানে আছে 6টা, 7 6 কত 13, আনলাম। এইবার দেখো 3 আছে কয়টা, এখানে আছে 12, এখানে আছে 2, তাহলে 14টা, এবং 5 আছে কয়টা, 7টা। ওকে, আর নিচে দেখো তো কয়টা আছে, নিচে 2 আছে 12 অর্থাৎ 12টা, আর 3 আছে হচ্ছে 14টা, এবং 5 আছে 4 3 7 7টা।
13, 14, 7 এগুলো বুঝছো? যার সূচকগুলোকে কি হয়েছে যোগ করে দিছে, কারণ আমরা এই সূত্র জানি যে এই সূত্র তো জানি। আচ্ছা, এবার একটু দেখো তো কি কি কাটাকাটি যায়। এবার খুব সরল হয়ে গেছে না? এই এইটা আর এটা কাটা যায়, এইটা আর এটা কাটা যায়, তাহলে থাকলো কি 13/12। তাহলে যেহেতু ভাগ আকার আছে সেহেতু আমরা লিখতে পারি 2 13 - 12 লিখতে পারি। হুম, এই সূত্রগুলো আমরা সূচকে কিন্তু করে আসছি, তাই তো? এইগুলা নিয়ে যদি সমস্যা হয় তাহলে পার্ট 1টা দেখতে হবে। হ্যাঁ, পার্ট 1 দেখতে হবে। তাহলে উপর হবে 1, তাহলে মান আমার এটা। ওকে, এটা হচ্ছে আমাদের কি মান। এই ম্যাথটা একটু বারবার প্র্যাকটিস করবে, হ্যাঁ, তাহলে এগুলো তোমাদের বুঝতেও অসুবিধা হবে না আমি জানি, কিন্তু তোমাদের এখানে যে 7 আনতে হবে কোথায়, 6 আনতে হবে কোথায়, এগুলো একটু গুলাই ফেলবা। ওকে, তাই এগুলোকে একটু বারবার করতে হবে। ওকে, এই অনুশীলনটা খুবই ছোট, কিন্তু এখান থেকে তোমার সিকিউ আসে। হ্যাঁ, সিকিউ কিন্তু আসে, সো এটা তোমাকে পারতে হবে। ওকে, আমরা ক নাম্বারটা করলাম, খ নাম্বারটা আমরা করবো না, গ নাম্বারটাও করবো না। গ নাম্বারটা দেখো, লগ ই আছে, ইও কিন্তু একটা ভিত্তি, ইও কি একটা ভিত্তি। হ্যাঁ, যেমন লগ 10 একটা ভিত্তি, এই ইউ একটা ভিত্তি, ই এর একটা মান আছে 2.7, 18 সামথিং কিছু একটা আছে, অর্থাৎ এটা কি একটা ভিত্তি, একটা মান আছে, ই এর একটা মান আছে, অর্থাৎ ইউ কিন্তু একটা ভিত্তি, জাস্ট এখানে ই দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা তোমরা পারবে। হ্যাঁ, এবার দেখো তোমাদের এখানে একটা সিকিউ দেওয়া আছে, আছে না? হ্যাঁ, সিকিউ দেওয়া আছে। আচ্ছা, সিকিউটা আমরা একটু করি। ওকে, তাহলে শেষ হয়ে যাবে। সিকিউতে আছে কোশ্চেনটা তুলি, এত এর 3 ভিত্তিক লগ কত? এত এর 3 ভিত্তিক লগ মানে 3 হচ্ছে কি এখানে তার ভিত্তি, 3 হচ্ছে এটা কি এখানে তার ভিত্তি, এবং ওয়াই কিউব দেওয়া আছে। হ্যাঁ, এটার মান বের করতে বলছি, মান কত। তোমাদের সৃজনশীলে দেখবা এক্স এর মান দেওয়া আছে 2, ওয়াই এর মান দেওয়া আছে 3, ওয়াই এর মান দেওয়া আছে 3, জেড এর মান দেওয়া আছে 5, ডাব্লিউ এর মান দেওয়া আছে 7। ওকে, তাহলে আমরা ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা বসাবো 3 কিউব হলো লগ 3, 3 কিউব মানে কি 3/2, এটার জন্য 1/2 সাথে 3 গুণ হলো, তাহলে 3/2, 3/2 কে সামনে আনবো, লগ 3 3, এতটুকুর মানে হচ্ছে 1, অর্থাৎ 3/2 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 3/2। ওকে, ইজি কিন্তু। আমি খ নাম্বারটা করে দিচ্ছি না, খ নাম্বারটা কারণ একটু আগেই করলাম। ঠিক আছে, একদম সেম, খালি এক্স ওয়াই জেড এবং ডাব্লিউ এর মানটা কি বসাইতে হবে। এবার আসি গ নাম্বারটা। গ নাম্বারটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, সো এইটা তোমাদের যদি সিকিউতে আসে এটাই আসে। হ্যাঁ, তাহলে চলো আমরা গ নাম্বারটা করি। এটা খুবই ইম্পর্টেন্ট, এইটা তোমাদের উদাহরণে একটা ম্যাথ আছে, উদাহরণের ম্যাথটার একদম হুবহু কপি। ওকে, আচ্ছা, তাহলে আমরা একে এক্স ওয়াই এর মানটা বসিয়ে নিই, এক্স ওয়াই জেড ডাব্লিউ হচ্ছে আমাদের 7। কোশ্চেনে রাইট সাইডে দেওয়া আছে হচ্ছে, সরি লেফট সাইডে দেওয়া আছে, ছোট ছোট করে লিখি। ওকে, লগ 3 কিউব, আমি ডাইরেক্ট মান বসাচ্ছি। হ্যাঁ, ওয়াই কিউব ছিল 3 কিউব প্লাস ওয়াই হচ্ছে তোমাদের
থ্রি লগ এক্স এর মান হচ্ছে 2 মাইনাস 3/2 লগ এক্স জেড। এক্স হচ্ছে তোমাদের 2 এবং জেড হচ্ছে কত 10। ওকে, আর নিচে দেওয়া ছিল হচ্ছে লগ এক্স জেড। এক্স জেড মানে কত x2, অর্থাৎ এখানে 10 আর এখানে হচ্ছে সরি এক্স ওয়াই দেওয়া আছে, তাহলে এক্স ওয়াই হলে তোমাদের কত হবে এখানে 6 আর এখানে লগ হচ্ছে আমাদের জেড অর্থাৎ 5। ওকে, আমরা ডাইরেক্ট লিখলাম। ওকে, এইবার এখানে আমরা ভাঙাইতে হবে, ঠিক আছে। এবার দেখো 3 কিউব, এটার মানে হচ্ছে 3/2। এটাকে আর বোঝানোর দরকার নেই, এটা আমরা প্রথম থেকে করে আসতেছি। ওকে, তাহলে লগ 3/2 প্লাস লগ এখানে 3 এখানে 2 বাই 3/2 লগ 10। উপরের টুকু আমরা লিখলাম। নিচে এইটার মানে কি একটু আমাকে বলো তো, 6/5 না? এটার মানে 6/5 না? তাহলে 6/5 কে আমরা আরেকভাবে লিখতে পারি বলো তো, 2 দিয়ে গুণ করে লিখতে পারি 6 দুগুণে 12 এবং 5 দুগুণে 10 করতে পারি। চলো আমরা সেটা করবো। তার আগে দেখো এখানে যে পাওয়ার গুলো আছে, পাওয়ার গুলোকে আমরা আগে নিয়ে আসি। 3/2 log 3 প্লাস 3 log 2 3/2 log 10 ডিভাইডেড বাই log 12 মাইনাস log 10। এভাবে লিখতে পারি পারি। এইবার দেখো, এইবার যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে তোমাদের এখান থেকে 3/2 কমন নিল। 3/2 কমন নিল। 3/2 কমন নিলে এখানে হবে log 3। এইবার দেখো এখানে আমি 3/2 কমন নিছি, বাট আছে এখানে কত 3, তাইলে আমাকে এখানে আরেকটা 2 এক্সট্রা নিতে হবে। নিলে এই 2 এবং এই 2 কেটে যে 3 হবে। তাহলে এবার 2 নিলে log 2 মাইনাস 3/2 তো কমন নিলাম, log 10 ডিভাইডেড বাই, এবার দেখো log 12 আছে। এই 12 মানে কি 3 4 12 না, অর্থাৎ 2 স্কয়ার। এবং এটার মানে কি log 10 আমরা বসাইলাম। এতটুকু বুঝছো? আচ্ছা, এইবার আমরা একটু নিচে যাই। এইবার দেখো 3/2 log 3 2 log 2 মাইনাস log 10 আমরা লিখলাম। আচ্ছা, এইবার নিচের টুকু একটু দেখি। log 3 প্লাস 2 স্কয়ার আছে, অর্থাৎ 2 আগে চলে আসবে, log 2 মাইনাস log 10। এবার দেখো তো এইটা এবং এইটা কাটাকাটি যায় কিনা, দুইটা সেম না? তাহলে আমাকে এই দুইটা কি কেটে যাবে। তাহলে থাকলো কত মান 3/2। এইটা হচ্ছে আমাদের লেফট সাইড। তোমাদের রাইট সাইডে আবার আরেকটা জিনিস দেওয়া আছে। রাইট সাইডে দেওয়া আছে যে log y কিউব, এটা দেওয়া আছে। তাহলে এইটার মান কত দেখো তো, log 3 y এর মান হচ্ছে 3 3 এর উপর কিউব। এটা দেওয়া আছে না? log y ভিত্তিক দেওয়া আছে, অর্থাৎ log 3 ভিত্তিক y কিউব এটা দেওয়া আছে। তাহলে log 3 এইটার মানে হচ্ছে 3/2 এখানে হবে log 3 3/2 ইন্টু 1 3/2। মিলছে? দেখো তো এইটা কিন্তু আমরা কিসে কতে করছিলাম, তাই না? এটা আমরা কতে করছিলাম। তো এটার মান কি আসছে 3/2। ওকে,
সরি, এখানে একটু ভুল আছে। আমি এই যে এখানে কিউবটা হবে না, এই জন্য আমাকে ঝামেলা আছে। এই যে কিউব না হলে কি হবে, 3/2 আসতেছে। ওকে, কিউব না কি হচ্ছে 3/2 আসতেছে, অর্থাৎ মান আসবে কত, 3/2, অর্থাৎ সুতরাং লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড। এটা কি আমাদের সূত্র। ওকে, তাহলে 4.2 আজকে আমাদের এখানেই শেষ হলো। নেক্সট পার্টে আমরা 4.3 করবো, এবং 4.3টা হচ্ছে একটু ক্যালকুলেটর হ্যাক্স, ক্যালকুলেটর দিয়ে করতে হয়, পূর্ণক এবং অংশক বের করতে হয়, এবং এগুলো আসলে এমসিকিউতে আসে। সো সেটা আমরা পার্ট 3তে আলাদাভাবে করবো। ওকে, আজকে তাহলে এতটুকুই থাকুক। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।